হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো লক্ষ্মী পুজো। এখানে যখন থাকতাম তখন লক্ষ্মী পুজোটা আমিই করতাম। শুধু লক্ষ্মী পুজোই না, প্রতিদিন পুজো আমিই করতাম। কিন্তু এখন গত 2 বছর ধরে আমরা তো থাকি কুশমন্ডিতে, তো এখানকার বাড়ির পুজো আমার শাশুড়িমাই করে থাকেন। এখন বলতে গেলে বেশিরভাগ পুজো আমার শাশুড়িমাই করেন। আর আজও পুজোটা শাশুড়িমাই করতেন, কিন্তু শাশুড়িমায়ের একটু বাইরে কাজের তাড়া ছিল, তাই জন্য উনি চলে গেলেন আর আমাকে পুজোর দায়িত্বটা দিয়ে গেলেন। তো সকালে সমস্ত কাজ সেরে আমি স্নান টান করে চলে এসেছি ছাদের উপরে, কাপড়টাও শুকোতে দিব আর পুজোটাও করে নিব। দেখো, এই যে আমার শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে চলে এসেছে ফুল, আর আমি এগুলো ঝুড়িতে করে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমি যখন উপরে এসেছিলাম, ছাদের উপরে পূজা করতে আসলাম, তখন সঙ্গে আমার মেয়েও চলে এসেছিলো। আর আমার মেয়ে শুধু আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। শুধু ঘটটা বসানো হয়েছে, লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি, আর পাঁচালি পড়তে দেয় না, শুধু বিরক্ত করেই যাচ্ছিল। ওর আসলে কয়েকদিন ধরে শরীরটা ভালো না, তো ওই জন্য একটু বেশি খ্যান খ্যান করছে আর বিরক্ত করছে। তো যাই হোক, তারপরে আমি পুজো শুরু করে দিলাম। আর প্রথমে আমি পড়ি হলো লক্ষ্মীর ধ্যান মন্ত্র, আর তারপরে স্তোত্রম পাঠ করে তারপরে আমি পাঁচালিটা শুরু করি। তো সেভাবেও আজকেই শুরু করছিলাম। আর আমার মেয়ে তো পাশ থেকে বিরক্ত করেই যাচ্ছিলো, চিৎকার করছিল আর পড়তে দিচ্ছিল না, আমাকে পাঁচালিটা পড়তে দিচ্ছিল না। তো তবুও আমি কোনো রকমে পাঁচালিটা পড়ে পুজো টুজো করে ঠাকুরঘর থেকে বেরিয়েছি। আজকে পুজোটা ঠিক ভালোভাবে করতে পারিনি, যদিও অর্ধেক পুজো আমার শাশুড়িমাই করে গেছিলো, কিন্তু যেটুকুই বাকি ছিল লক্ষ্মী পুজোটা, ওটাও আমি ঠিক করে করতে পারছিলাম না। মেয়েটা আজকে এতই বিরক্ত করছিল। এই দেখো, বারে বারে শুধু আমাকে ডাকছে আর পেছনে আসছে, পেছন দিকে খোঁচাখুচি করছে, টানাটানি, চুল ধরে টানাটানি, জামা ধরে টানাটানি, এই শুধু শুরু করেছে ও। আর আমি খুব তাড়াতাড়ি পাঁচালিটা পড়ছিলাম। ওর না কি হয়েছে, এই যে চাঁচলে গেছিলাম আমরা, তো যেদিন আসি তার আগের দিন থেকে ওর পেট খারাপ শুরু হয়েছে। আর ওষুধ তো কিনেছিলাম, প্রেসক্রিপশান আগের ছিলই, পেট খারাপের জন্যই ডাক্তারকে দেখিয়েছিলাম একবার, তো সেই প্রেসক্রিপশানটা ছিলই, তো চাঁচল থেকেই সেইটার ওষুধ নিয়েছিলাম। আর ওষুধ নিয়ে তো খাওয়াচ্ছি, তবুও ওর পেট খারাপ আর ঠিক হচ্ছে না। আর আজকেও সকাল থেকে সেরকম কিছু খায়নি, কিছুই খাচ্ছে না ও। আর ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ওই জন্য শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে, আর খিদেও পাচ্ছে কিন্তু খেতে পারছে না। আর মাঝে মাঝেই বলছে পেট ব্যথা করছে। প্রেসক্রিপশানের সব ওষুধগুলো নেওয়া হয়নি, তো ভাবছি যে আগামীকাল ওর প্রেসক্রিপশানের সব ওষুধগুলো নিয়ে নেব। তো ওই জন্যই হয়তো বেশি বিরক্ত করছে আর খ্যান খ্যান করছে। এই দেখো কেমন বদমাশি করছে আমার সঙ্গে। তো পুজো করে নিয়ে আমি নিচে যাব, আর নিচে গিয়ে নিয়ে আবার ওর জন্য মাছের ঝোল করতে হবে। মাছের ঝোল গতকাল ওর জন্য শিঙি মাছ নিয়ে এসেছিলো ওর দাদু, তো 2টো শিঙি মাছ খাওয়ানো হয়েছিল আর 2টো থেকে গেছিলো। তো আর শিঙি মাছের ঝোল দিয়ে ওকে করে দিচ্ছি গতকাল থেকে, ওভাবেই করছি রান্নাটা। কাঁচা কলাই খাওয়াচ্ছি, কাঁচা কলা, আর বাকি আরও যদি কোনো সবজি থাকে, আজকে যেমনি করব হলো কাঁচা কলা, বেগুন আর পটল দিয়ে করব। গতকাল শুধু কাঁচা কলা শিঙি মাছের ঝোল করেছিলাম কাঁচা কলা দিয়ে, আজকে করব কাঁচা কলা, বেগুন, পটল দিয়ে শিঙি মাছের ঝোল। ওটা রান্না করতে হবে নিচে গিয়ে, তারপরে ওকে খাওয়াতে হবে। আর এই দেখো, ওর একদম ভাল লাগছে না, শরীরটা একদম সকাল থেকে খাচ্ছে না যে। আর গতকালও অনেকবার হয়েছে, ওর পটি বারবার শুধু যাচ্ছে, ওই জন্য হয়তো শরীরটা খুব দুর্বল। আর এই দেখো কেমন করছে শুধু। পুজো করতে এসে এত বিরক্ত করলে ভাল লাগে, আর আমি মেরেও দিচ্ছিলাম ওকে, এত বিরক্ত করছে, ভাল লাগছিল না একদম। আর তারপরে দেখছি যে শঙ্খ বাজানো তো বাকি আছে, তো তারপরে শঙ্খটা বাজিয়ে নিলাম। তারপরে তো প্রণাম করছি, আর ওকে বলছি তুইও প্রণাম কর, কিন্তু ও প্রণাম করবেই না, শুধু কাঁদছিল। তো আর আমি ওকে আদর করছিলাম, তারপরে একটু ঝাঁকাঝাঁকি করলাম, তারপরে তো ঠিক হলো। আর প্রণাম করতে বলছি, ও তো করবেই না। আর পুজো তো কমপ্লিট, আর এখন দিব হলো কাপড় শুকোতে, কিন্তু ও তো সমানে কান্নাকাটি আর বিরক্ত করেই যাচ্ছে। এই দেখো কেমন শুরু করেছে বদমাশি, সিঁড়ি থেকে এরকম বসে বসে প্যান্টে নোংরা লাগাচ্ছে, সিঁড়ি থেকে কিভাবে নামছে দেখো। তো আমার তো কাপড় শুকোতে দেওয়া বাকি ছিলই,
ওইটা আর শোকাতে দেওয়া হলো না, ভুলেই গেলাম, ওর কান্নার তালে চলে গেলাম সোজা নিচে। তারপরে এই যে দেখছো তো, তোমরা হয়তো ভাবছো যে এই যে খেতে বসে গেছি, বাচ্চাকে না খাইয়ে ওর খিদে পেয়ে গেছে তবু ওকে খেতে দিইনি, আগেই খেতে বসে গেছি, কিন্তু না, ওকে মাছের ঝোল রান্না করে খাইয়ে নিয়ে তারপরেই আমি খেতে বসেছিলাম। আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছিলো, তো আমি ভাবলাম যে আমিও খেয়ে নিই, ওরও খাওয়া হয়ে গেছে, তো আমিও খেয়ে নিই। তারপরে তো আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মাজতে হবে, তো বাসনগুলো মেজে নিয়েছিলাম। বাসনগুলো মেজে নিয়ে এসে দেখো এখানে ও খেলছিল আর ওর বাবা পাশে ঘুমাচ্ছিল। আর এইটা হলো আমাদের বিকালের ভিডিও। বিকালে চলে গেছিলাম পার্কে ওকে নিয়ে। তখন তো দুপুরে খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলো, আর ঘুম থেকে উঠে নিয়ে এই শুরু করেছিল যে পার্কে যাবে। তো আমি তো যেতে চাইছিলাম না, একদমই ইচ্ছা করছিল না যেতে, কিন্তু ও খুব জেদ শুরু করেছিল পার্কে যাবে। তো বাড়ি থেকে ওর বাবাও বললো আর ওর ঠাম্মিও বললো যাও যাও ঘুরিয়ে নিয়ে আসো। তো ওই জন্য চলে গেছিলাম পার্কে। আর পার্কে তো ভাবছিলাম যে বেশিক্ষণ হয়তো খেলতে পারবে না, আর চাইছিলাম না যেতে, কারণ ওর শরীরটা খারাপ। ওই জন্য বলছিলাম যে থাক আজকে বাড়িতে, কিন্তু ও তো যাবেই। তো আমি চাইছিলাম যে আধা ঘন্টা খেলে নিয়ে তারপরে চলে আসবো, কিন্তু আধা ঘন্টা থেকেই ওর মন ভরে, ও তো 1 ঘন্টা থাকবেই, কম করে 1 ঘন্টা থাকবেই ও। তো দেখো শুধু স্লাইডিং করেই যাচ্ছে। প্রথমে তো এমনি নর্মাল স্লাইডিংগুলোতে করলে, তারপরে এই যে গোল করে ঘুরে নামে যে, এই স্লাইডিংটা করছিল। তো অনেকক্ষণই করলো, মানে ও স্লাইডিং করতে সবথেকে এখন পছন্দ করছে। আগে তো দোলনাতে দুলতে খুব পছন্দ করতো, স্লাইডিংটা পারতো না, এই যে উঠে উঠে নামতে পারতো না, ভয় পেতো খুব। তো এখন যেহেতু এটা পারছে, তো এখন এইটাই ওর খুব মজা লাগছে, এটা করছে। আর গোলটাও পারতো না, গোল করে ঘুরে যে স্লাইডিংটা, সেটাও পারতো না। ওটা আজকে আবার অনেকবার করলো, খুব খেললো ওগুলোতে। তারপরে তো অনেকক্ষণ খেলার পর তারপর আমি বলছি যে চল বাড়ি চল, আর করতে হবে না। তো ও বলছে যে না দুলবো। তো এখানে চলে এসছে আবার দুলতে, আবার অনেকক্ষণ দুললো। তারপরে আবারও বলছি ওকে চ বাড়ি চ, তো বলছে না পাখিতে উঠবো, মানে আসতেই চায়। মানে একবার যদিও পার্কে ঢোকে তাহলে ওকে বের করানো খুব মুশকিল। তো অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ওকে বের করানো হচ্ছিলো, মানে বের করাতে চাইছিলাম যে চল জুতো কিনে দেবো। তো অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ওকে বের করলাম, আর সবগুলোতেই ঘুরিয়ে নিয়ে তারপরে বের হলাম। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।